হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাসায় খুব সাধারণভাবে বিরিয়ানি রান্না করা যায়। প্রথমে আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাতে হলুদের গুঁড়ো দিচ্ছি। এখন আমি মরিচের গুঁড়োগুলো খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে এখন আমি মাংসগুলোতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি, ব্রয়লার মুরগির যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন না আসে। এখন আমি রসুন বাটা দিচ্ছি, এরপর আদা বাটা দিচ্ছি। এখন এই দুটো দিয়ে পুরো মাংসটা ভালোভাবে মাখাবো। এখন আমার মাংস ম্যারিনেট করা শেষ। এখন আমি 30 মিনিটের মতো এই মাংস ফ্রিজে রেখে দেব। আমি মাংসটা ফ্রিজে রাখলাম। এখন আমি চুলায় তেল দিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মোটামুটি যখন নরম হয়ে এসেছে, এরপর আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং বিরিয়ানির মশলা এবং পরিমাণ মতো লবণ সব কিছু হচ্ছে আমি একসাথে দিয়ে মোটামুটি পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এই সময় পেঁয়াজগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি যে আগে ম্যারিনেট করা মাংসগুলো রেখেছিলাম সেগুলো এখান দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব, যাতে মাংসের প্রত্যেকটা কোণায় মশলার ইয়াটা চলে যায়। এই সময় ভালোভাবে আপনি নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে প্রতিটি মাংসের কোণায় মশলাটা ভালোভাবে ঢুকে যায়। যদি ভালো করে নাড়িয়ে না নেন তাহলে স্বাদমতো বিরিয়ানিটা হবে না। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে নিচে লেগে না যায়। তো খুব ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর আবার 5 থেকে 7 মিনিট পর আবারও মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবেন। মোটামুটি এখনই ঘ্রাণ আসা শুরু হয়েছে, তো ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নেবেন, যাতে কষানোটা খুব ভালোভাবে হয়ে যায়। এ পর্যায়ে আমি কেটে রাখা কিছু টমেটো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন। টমেটো দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর কি। আরও 5 থেকে 7 মিনিট পর নাড়াচাড়া করার পর যখন দেখলাম যে ভালো একটা ঘ্রাণ চলে আসছে, এরপর আমি পোলাও চাল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পোলাও চালের সাথে এই মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন আপনারা, যাতে পোলাওটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। যদি ভালোভাবে মিশাতে পারেন তাইলে আপনার পোলাওটা খুব ভালো টেস্টি হবে। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর 5 থেকে 7 মিনিট পরে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। খুলে হচ্ছে মোটামুটি পোলাওটা মিশে গেছে মাংসের সাথে। তা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তাইলে আরও বেশি টেস্টি হবে এবং খুবই সাবধানতার সাথে নাড়াবেন। মাংসের সাথে পোলাও চালটা কষানো শেষ। এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখানে পোলাও যা আছে সব ভালো করে নেড়ে চেড়ে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যারা রাইস কুকারে রান্না করেন তারা অবশ্যই জানেন যে রাইস কুকারে যে পরিমাণ চাল দেওয়া হয় তার থেকে ডাবল পানি দিতে হয়। তো চাল আমি 3 পট দিয়েছি। সাথে যেহেতু মাংস আছে, আমি 6 পটের সাথে আমি আরও কয়েক পট বাড়িয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ হওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম। এখন পানি মোটামুটি শুকিয়ে গেছে, তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে এটা ভালোভাবে হয়ে যায়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 5 থেকে 7 মিনিট পর আর একটু নাড়াচাড়া করলাম। তো পানি একদম প্রায় শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে গেছে। তার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার খুলব। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামাবো। নামিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব। আমরা এখন প্লেট নিয়ে বসে গেছি। খুব মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।